কি সুন্দর আকাশ দেখলেই যেন মনটা ভালো হয়ে যায়। আর এই দেখো আমি সকালে উঠলাম 6টার সময়, উঠে 6টা বাজিনি, 5:30টার সময় মেয়ে উঠে পড়েছে। আমি 5:30টার পরে উঠলাম। মেয়ে দাঁত ঠাত মেজে এসে আমাকে ডাকছে যে মা চুলটা বেঁধে দাও, আমি প্রাইভেটে যাবো। আমি একটু দেরি করেই উঠি জানো, আর কি করব, এই তো কাজ হয়ে যায়, এর মধ্যে হয়ে যাবে। আর তোমাদের দাদা যখন ছিল তখন তাড়াতাড়ি উঠতে হতো, তবুও উঠেছি, মাঝে মাঝে উঠে কাজ ছেড়ে নিয়েছি। আবার মাঝে মাঝে তোমাদের দাদাই চাটা, সকালের চাটা তোমাদের দাদাই আমাকে করে দিত, তারপরে উঠে সারতাম আমি। আর মেয়েরা তো ওঠে না, তোমরা দেখো আজকে 6টার সময় পড়া আছে, ওই জন্যে আজকে উঠে পড়েছে। তো মেয়ে লাইটটা অফ করে দিয়ে গেল, আমি এদিকে ভিডিওটা এডিট করলাম, এডিট করে তারপরে এই যে বিছনা টিছনা গুছাতে বসলাম। আর এই দেখেছো কালকে তো সব জামা কাপড় কেচেছিলাম, তো ক্যাথার উষারটা লাগানো হয়নি, আজকে ক্যাথার উষারটা লাগাবো, আবার পর্দা মর্দাগুলোও লাগাতে হবে। আর বড় ক্যাথাটা বড় যেন, পুরো 2 কাপড়ের একদম। তো এটা আমার মা বানিয়ে দিয়েছিল, তো মা নিজে বানিয়ে দেয়নি, লোক দিয়ে বানিয়ে দিয়েছিল। আমার ক্যাথা ঠ্যাথা মাই দিয়েছে সব। আর আমাদের টিনের ঘর না, এখন আমার লাগে না, আমার মেয়ের লাগে। তবে বৃষ্টি মিষ্টি পড়লে না, যখন বৃষ্টি বেশি পড়ে না, তখন না খুব ঠান্ডা লাগে, একটা ক্যাথা না হলে হয় না জানো। আর যখন বিয়ে হয়ে এসেছি তখন আমার তো শাশুড়ি ছিল না, খুব কষ্ট হতো জানো। শীত কি বলছি, বর্ষার সময়, আমার বিয়ের পরপরই বর্ষা আরম্ভ হয়ে গেছে, খুব কষ্ট হতো, ঠান্ডা লাগতো না এত, সে আর বলার কথা নেই। আর এই যে পর্দাটা লাগিয়ে নিই, তো সেদিনকে এই নাইটি দুটো নিয়ে আসলাম না, যে একটা পরে রয়েছি আর একটা রয়েছে, দিয়ে আমার মেয়েকে বলছি কি মা তাহলে নাইটিগুলো তো কম পয়সা কিনে নিয়ে এসেছি, যে দুটো জানলার পর্দা বানিয়ে নিই। আমার মেয়ে বলছে কি মা তুমি নিয়ে এসছো পরার জন্য, পর্দা বানাবা? তোমাদের দাদা আসুক, দেখি তখন দেখি জানলা দরজার পর্দা কিনবো। আর এইগুলো আমি জামার পিস দিয়ে বানিয়েছিলাম। আর এই সেট টিফিন না থুলাম, তো এমন এমন সময় হয় না, সেট টিফিন কোথাও পায় না জানো। 2-1 সময় যে পর্দা লাগাবো, সেট টিফিনটা যে কোথায় খুঁজেই পায় না। শাড়ি পরবো, পিন করব, কোথায় যে থুয়ে দিই, এদিকে সামনেই পরে দেখি আছে, তো পাওয়াই যায় না। আর ওইটা তো তাও লাগালাম, বানতে হয় না, এমনি একটা ইয়ে দিয়ে দিলাম। আর এইটা বানতে বিশাল কষ্ট হয়ে যায়, এটা মানে যতই আমি বাঁধি ঢিলি হয়ে যায়, টাইট করে বাঁধতেই পারি না জানো। তো বানলাম, একদম পুরোটা টাইট আর হলো না, আবার এই দেখবা খানিক পরে না আরেকটু ইয়ে হয়ে যায়, পর্দাগুলো টানাটানি করতে গেলে না তখন আরেকটু ঢিল হয়ে যায়। আর এই যে কোল বালিশের উষারটা তো লাগানো হয়নি, যে কোল বালিশের উষারটা লাগিয়ে নিই। আর ছোটো বালিশের উষারটা লাগাবো না, ওটা সেই নাইটিতে সেলাই করতে দিয়ে আসবো ওই মাপে। আর এই যে ঘষা মাথায় না থাকতে পারলেও না, আর এখন ঘষা মাথায় থাকছি, কি জানি আগে না নিহার তেল দিলে না চুল পড়তো না, আর এখন কি চুল পড়ে যাচ্ছে জানো, কি জানি তেলটা, এত তেলে চুল উঠে, মানে সমানে চুল উঠছে।
আর এই যে কানের মধ্যে চুলকানি না, আমার খুব বাজে অভ্যাস গো। এখন তো আর বিড়ি বাঁধছি না, যে আমার ঘাড়ের ব্যথাটা খুব বেড়েছে তার মধ্যে, ওই জন্য। নইলে যখন বিড়ি বাঁধতে বসতাম না, 14 বার এই কাঠি দিয়ে বিড়ি ভাঙতাম, যে খিলি মুখ বুঝি, সেই কাঠি দিয়ে 14 বার কান খোঁচাতাম। খুব বাজে অভ্যাস, তাও এখন এই অভ্যাসটা আমার গেছে জানো। বিছানাটা গুছানো হয়ে গেছে, এখন ঝেড়ে নিই, ঝেড়ে নিলেই হয়ে যাবে। ঘর দুয়ার মোছা সব কাজ ছাড়া হয়ে গেছে ঘরে। এখন এই যে বাসন কটা ধুয়ে ধুয়ে এসছে, এই প্রেসার কুকারটা রয়েছে, প্রেসার কুকারটা মাজলেই হয়ে যায়, বাসন মাজা হয়ে গেছে। আর প্রেসার কুকার মাজতে একটু দেরি হয়ে যায়, ওই জন্য বাসনগুলো আগে ধুয়ে ধুয়ে আসলাম, নাহলে রোদেতে না আরও হয়ে যাবে, শুকিয়ে যায় বেশি। তো মেয়েরাও চলে আসবে না এখনই, মেয়েরা 8টা বাজলেই সব চলে আসবে না। তো রবিবারে ছুটি থাকে জানো ওদের, তা আজকে আবার কি যে কালকে পড়িয়েছিল না শনিবারে, সেই পড়াটা আজকে পড়িয়ে দিচ্ছে সকালবেলা। বিকালে আবার আঁকা আছে, ওই জন্য সকালে পড়িয়ে দিচ্ছে, নইলে তো ওদের বিকালেই পড়ায়, সকালে পড়ায় না। আর এই যে প্রেসার কুকারটা ধুয়ে ধুয়ে আসলাম, এদিকে জামা কাপড়, মেয়েদের স্কুলের ড্রেসগুলো কেচে দিই। আর জামা কাপড় সবই কাচা আছে, আর মেয়েরা যেগুলো পরে আছে ওইগুলো পরে কাচবো। জামা কাপড়গুলো মাখানো হয়ে গেছে, কেচে নিই। আর আমার মেয়েও চলে এসছে। যে আজকে দেখো না পূর্ণিমা কেমন লাগে, পূর্ণিমার দিন যদি পুজোটা না দিতে পারি। তো মেয়েকে বলছি বারবার করে যে মনা পুজোটা দিয়ে দে পূর্ণিমার দিন। ওরা যে কি করে না, যে পুজোটা দিয়ে দিতে পারে পূর্ণিমার দিন। তবু ছোটটা ফুল তুলে থুয়ে গেছে। থুয়ে গেলেও যতক্ষণ না দেয় না, ওদের বলে বিশ্বাস নেই জানো। তো যদি আমি পারতাম সেরে সুরে দিতাম, তাহলে বড়টা না দিলেও ছোটটা দিয়ে দেয়।
আর কাঁচা হয়ে গেলে ধুয়ে মেলে দিই। উজালা নেই জানো, উজালা না, সেদিনকেই চাদরে দিতে গিয়ে দেখি নেই, উজালা আনতে মনে নেই, থাকা উজালা ছাড়াই দিয়ে দিই। তো আবার তো পড়লেই আবার কেচে দেবো না, উজালা ছাড়াই থাক, আজকে নিয়ে আসবো না। আর সাদা জিনিসে না উজালা না দিলে ভালোও লাগে না, খুব খারাপ লাগে দেখতে। এই যে রান্নার নেতা দুটো মাখিয়েছিলাম, এই দুটো আগে ধুয়ে দিয়ে গেলাম। আর এত গরমে না বিরক্তিকর লাগে, গরম মানে আমার সহ্যই হয় না। এই যে মেয়েদের গাটা দুটো ধুয়ে দিলাম, না ধুলে তো ওরকমই পড়ে থাকবে। স্নান টান করা হয়ে গেছে। আর এই দেখো না আকাশটা কি ভালো লাগছে, দেখেছো আকাশটা দেখলেই মন ভরে যায়, আকাশটা খুব সুন্দর মিষ্টি একদম। আর এই যে জলওয়ালা এসেছিল, জল দিয়ে গেল। দেখেছো আমার মা চলে এসছে কাঁঠাল নিয়ে, কবে থেকে খবর দিচ্ছে যাওয়ার জন্য, যেতে পারছি না। দেখো দুইখানা কাঁঠাল নিয়ে চলে এসছে। আর লাস্ট বাজারে না যা ছিল তাই নিয়ে এসছে। আর এই দেখো না আজকে পূর্ণিমা, তো তাই ভাত রান্নলাম না। সকালে মেয়েদের ভাত করে খাই দেওয়া হয়েছে, ওরা সেদ্ধ ভাত খেয়ে করে খাওয়ানো হয়ে গেছে। আর এই যে দুপুরে লুচি আর ছোলার ডালি করছি, রাতে আবার সোয়াবিন আর ভাত করে দেবো। আর নিরামিষ কালকেও নিরামিষ খেয়েছি, আর ভাবলাম আজকে পূর্ণিমা, তো ওই জন্য ভাবলাম দুপুরে তাহলে লুচি ছোলার ডালি করি। আর এই যে মাঝে মাঝে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো ডালটা আমি একদম শুকনো করতে পারলাম না, যেন একদম শুকনো চাপচাপে করলে না আমার ছোটো মেয়েটা খেতে পারে না। সামান্য একটু হালকা একটু রসরসে করলাম। আর এই যে লুচি ভাজছি, বেলে নিয়েছি আগে কতগুলো, ওগুলো ভেজে নিই, পরে আবার বেলে ভাজবো। ওদেরকে খেতে দিয়ে দিই, মাকে দিয়ে দুই মেয়েকে দিয়ে দেবো, যে বেলে নিয়েছি ভেজে। আর এই লুচি টুচি করলে না খুব মন খারাপ লাগে জানো, তোমাদের দাদা খুব ভালো খায়, তো আমার মেয়েরাও ভালো খায়, তোমাদের দাদাও খুব ভালো খায় লুচি পরোটা। তো এখন তাও মাঝে মাঝে শুনি রুটি মুটি করে খায়, আগে রাতে তো ওখানে মাছ মাংস প্রতিদিনই হয়, রুটি মুটি করে খায়। তো এই যে মাকে আর দুই মেয়েকে দিয়ে দিয়েছি, দেখেছো জায়গার কি কষ্ট না। আর এই যে সারাদিন আর কোনো কিছু শেয়ার করি নি, সন্ধ্যাবেলা দেখেছো লুচি ছিল কটা, চা দিয়ে লুচি দিয়ে খাওয়া হলো। আর দেখেছো মেয়ে পায়ে নেল পালিশ পরাচ্ছে, আমার এমনি পায়ের ঢক ভালো না, আমার ভাল লাগে না। আর এই যে রাত হলে এখন রান্না বসালাম, ভাতটা হয়ে গেছে, প্রেসারে করে নিয়েছি। আর এই যে সোয়াবিনটা না মশলা টশলা দিয়ে একটু কষিয়ে নেবো, হালকা হালকা একটু ঝোল করে নেবো মশলা দিয়ে। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা আজকে রাত্রিবেলায় শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে।